হচ্ছে আজকের টু ডু লিস্ট, যেখানে আছে আমার আজকে ডে 10 21 তারিখ। টু ডু লিস্টে আছে ইংলিশ আছে, মক টেস্ট আছে, আর সিডিপি আছে, ব্যাস আর কিছু নেই আজকে। এই তিনটি আছে আজকে আমার টু ডু লিস্টে। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার স্টাডি ব্লগের 10 নম্বর দিন স্টাডি চ্যালেঞ্জের। বাট ইনস্টাগ্রাম খুলতেই যা স্টুডেন্ট প্রোটেস্ট দেখছি, এত মনটা খারাপ হয়ে গেল না, যে স্টুডেন্টদেরকে ওইরকমভাবে মারা হচ্ছে, এই করা হচ্ছে, টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে, অনেক খারাপ লাগলো। প্রোটেস্ট করছে ওরা নিজেদের অধিকারের জন্য, বাট তাও চলো আমরা নিজেদের প্রিপারেশন শুরু করি। আজকে দেখি কি কি পড়বো না পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে ভেতর থেকে আজকে সেই উৎসাহটা নাই যেটা অন্য দিন থাকে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকের পড়া শুরু করলাম জেন্ডার সাবজেক্ট দিয়ে। ইংরেজি চ্যাপ্টার আছে একটা জেন্ডার, সেখানে পড়লাম জেন্ডারের ক্লাসিফিকেশন, টাইপ অফ জেন্ডার, তারপরে বিভিন্ন এক্সাম্পল, মেল ফিমেল জেন্ডারগুলো ওই সম্বন্ধে আজকে পড়লাম ইংরেজি। আর শুরু করলাম ইংরেজি দিয়েই, বিকজ ইংরেজিটা আমার একটু হার্ড মনে হয়, সেই জন্যই আমি শুরু করেছি ইংরেজিটা। তো জেন্ডারটাই পড়লাম। তারপরে আমি দেখাচ্ছি যে এবার নেক্সট কোন সাবজেক্ট পড়বো। আজকে দুটো সাবজেক্ট পড়বো, হয়তো একটা মক টেস্টও দেবো, ব্যাস আজ কিছু পড়বো না। এমনিতে আজ মুডটা ঠিক নেই অতটা, আগেই বললাম কারণটা। তো চলো দেখতে থাকো আমার আজকের ভিডিওটা। সন্ধ্যার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম, বৃষ্টিটা থামার পর। একটু বাইরে না গেলে হয় না, বন্ধুদের সাথে গিয়েছিলাম একটু বাইরে, তো ওই ঘুরে এলাম, দিয়ে এসে আবার পড়তে বসলাম। তো এখানে আমি দিলাম আজকে ইংলিশে মক টেস্ট। ইংলিশে যে জেন্ডার চ্যাপ্টারটা পড়েছি আমি, সেইটা চ্যাপ্টারটারই মক টেস্ট দিলাম 12টা কোয়েশ্চেনের। তো 12টা কোয়েশ্চেন 12তে 12 পেলাম, সোজা ছিল। তো আমার ইংলিশ পড়া হয়ে গেল, মক টেস্টও দেওয়া কমপ্লিট, সিডিপিটা বাকি এলো, যেটা আমি এখনই কমপ্লিট করে নেব। তাইলে আজকে আমার টু ডু লিস্ট কমপ্লিট। চলো এবার সিডিপিটা পড়া যাক। তো সিডিপি পড়া শুরু করলাম। আর সিডিপিতে আমি পড়ছিলাম বাচ্চারা যে পিছিয়ে যায়, সেই পড়াশোনায় পিছিয়ে যাওয়ার বিভিন্ন কারণগুলি কী কী হয়। তার মধ্যে অনেক রকম কারণ হয়ে থাকে, যেমন বালকদের বুদ্ধি কম, শারীরিক অনেক রকম দোষ থাকে, ফ্যামিলি প্রবলেম থাকে, ইকোনমিক্যাল প্রবলেম থাকে, স্কুলের অনেক এনভায়রনমেন্ট প্রবলেম থাকে, ভালো টিচার থাকে কি না সেটার জন্য। তো সেসব কারণগুলোই আমি পড়ছিলাম। আর এইসব কারণগুলো আমি সিডিপিতে পড়লাম। এগুলো ছাড়াও আমি কিছু নোটস সিডিপির অন্য খাতায় একটা লেখা ছিল আমার, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। একটু পরে তোমরা সেই নোটসগুলোও দেখতে পাবে। তো সেগুলোও আশা করি তোমাদের অনেক হেল্প করবে। আর তোমরা যদি কোনো রকম কোনো হেল্প লাগে তো আমাকে জানাও, আমাকে বলো তোমরা বাংলা কীরকম কী পড়েছো না পড়েছো। আমাকে বাংলা পারলে তোমরা একটু সাজেশন সেন্ড করো, তাহলে খুব ভালো হবে। তো এগুলোই বলার ছিল। প্রিপারেশান শুরু করো, আর কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও, আমি তো আছি। কীরকমভাবে তোমরা নিজেদের প্রিপারেশান নিচ্ছ না নিচ্ছ, কোনো ক্লাস করছো কি না অনলাইনে, সেটাও আমাকে জানাতে পারো। আমি খালি সিডিপিটাই অনলাইন ক্লাস করি, ওই টিএস খান স্যারের ক্লাস থেকে, বাস আর কোনো ক্লাস করি না, ওটাই আমি অনলাইন ক্লাস করে থাকি। এই সিডিপিটা পড়া হয়ে গেলে আমার আজকের স্টাডি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে ডে 10-এর। তো চলো দেখে নাও, তোমাদেরকে এবার যে নোটসগুলো আমি শেয়ার করলাম সেটা দেখে নাও। হ্যাঁ দেখো, এখানে কোশ্চেনগুলো আছে, এটা বলে ক্লোজ লুকভাবে দিয়েছি আমি রেকর্ডিং করে। যদি কোনো পড়তে অসুবিধা হয় তোমাদের, সেটার জন্য আমি দেখবে লাস্টে একটা ফটোও দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে কোনো রকম কোনো অসুবিধা না হয়ে থাকে। সব থেকে লাস্টে আছে সেই ফটোটা। তো চলো ভালো করে পড়ো। আর আমার আজকের ভিডিও এখানেই শেষ। চলো টাটা, গুড নাইট। কোনো সাজেশন লাগলে বা আমাকে দেওয়ার হলে কমেন্টে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।